আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি আমার বন্ধুর সাথে প্রতারণা করেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ চিটেড অন মাই ফ্রেন্ড। এখানে ইউ অর্থ আপনি, চিটেড অর্থ প্রতারণা করেছেন, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইউ চিটেড অন মাই ফ্রেন্ড, আপনি আমার বন্ধুর সাথে প্রতারণা করেছেন। তুমি আমার বন্ধুকে অপমান করতে পারো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান নট ইনসাল্ট মাই ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, ক্যান নট অর্থ পারো না, ইনসাল্ট অর্থ অপমান করতে, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুকে। ইউ ক্যান নট ইনসাল্ট মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধুকে অপমান করতে পারো না। তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি হেল্পড মি আ লট। এখানে হি অর্থ সে বা তিনি, হেল্পড অর্থ সাহায্য করেছেন, মি অর্থ আমাকে, আ লট অর্থ অনেক। হি হেল্পড মি আ লট, তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। তার আমার সাহায্যের প্রয়োজন ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি নিডেড মাই হেল্প। এখানে হি অর্থ সে বা তার, নিডেড অর্থ প্রয়োজন ছিল, মাই হেল্প অর্থ আমার সাহায্যের। হি নিডেড মাই হেল্প, তার আমার সাহায্যের প্রয়োজন ছিল। আমি জানি আমি তোমাকে মিথ্যে বলেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো আই লাইড টু ইউ। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, আই অর্থ আমি, লাইড অর্থ মিথ্যা বলেছি, টু ইউ অর্থ তোমাকে। আই নো আই লাইড টু ইউ, আমি জানি আমি তোমাকে মিথ্যা বলেছি। কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট আই অ্যাম নট চিটিং অন ইউ। এখানে বাট অর্থ কিন্তু, আই অর্থ আমি, নট চিটিং অর্থ প্রতারণা করছি না, অন ইউ অর্থ তোমার সাথে। বাট আই অ্যাম নট চিটিং অন ইউ, কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করছি না। তারা মিথ্যা কথা বলছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর লাইং। এখানে দে অর্থ তারা, লাইং অর্থ মিথ্যা কথা বলছে। দে আর লাইং, তারা মিথ্যা কথা বলছে। আমি তাদের হোটেলে দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স দ্যাম অ্যাট দ্য হোটেল। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, অ্যাট দ্য হোটেল অর্থ হোটেলে। আই স দ্যাম অ্যাট দ্য হোটেল, আমি তাদের হোটেলে দেখেছি। আপনার তাকে বিশ্বাস করা দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট নিড টু বিলিভ হিম। এখানে ইউ অর্থ তোমার বা আপনার, ডোন্ট নিড অর্থ দরকার নেই, টু বিলিভ অর্থ বিশ্বাস করা, হিম অর্থ তাকে। ইউ ডোন্ট নিড টু বিলিভ হিম, আপনার তাকে বিশ্বাস করার দরকার নেই। তুমি যদি আরও একটি শব্দ বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ সে ওয়ান মোর ওয়ার্ড। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, সে অর্থ বলো, ওয়ান অর্থ একটি, মোর অর্থ আরও, ওয়ার্ড অর্থ শব্দ। ইফ ইউ সে ওয়ান মোর ওয়ার্ড, তুমি যদি আরও একটি শব্দ বলো, আমি তোমাকে চড় মারব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্ল্যাপ ইউ। এখানে আই অর্থ আমি, স্ল্যাপ অর্থ চড় মারা, উইল স্ল্যাপ অর্থ চড় মারব, ইউ অর্থ তোমাকে। আই উইল স্ল্যাপ ইউ, আমি তোমাকে চড় মারব। আমি কিভাবে তোমাকে বিশ্বাস করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ক্যান আই ট্রাস্ট ইউ। এখানে হাউ ক্যান অর্থ আমি কিভাবে পারি, আই অর্থ আমি, ট্রাস্ট অর্থ বিশ্বাস করতে, ইউ অর্থ তোমাকে। হাউ ক্যান আই ট্রাস্ট ইউ, আমি কিভাবে তোমাকে বিশ্বাস করতে পারি? আমি তোমাকে চিনি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ চিনি না বা জানি না, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট নো ইউ, আমি তোমাকে চিনি না। তুমি হতবাক কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ শকড।
এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, shocked অর্থ হতবাক। Why are you shocked? তুমি হতবাক কেন? আমি তার মায়ের সাথে দেখা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to meet her mother। এখানে I অর্থ আমি, want অর্থ চাই, meet অর্থ দেখা করতে, her অর্থ তার, mom অর্থ মা। I want to meet her mother। আমি তার মায়ের সাথে দেখা করতে চাই। আমি আবার এটা করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not do it again। এখানে I অর্থ আমি, will not do অর্থ করব না, it অর্থ এটা, again অর্থ আবার। I will not do it again। আমি আবার এটা করব না। আমি তোমার সাথে বসতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to sit with you। এখানে I অর্থ আমি, want অর্থ চাই, sit অর্থ বসতে, with অর্থ সাথে, you অর্থ তোমার। I want to sit with you। আমি তোমার সাথে বসতে চাই। তোমার গাড়ি বাইরে ছিল না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your car was not outside। এখানে your অর্থ তোমার, car অর্থ গাড়ি, was not অর্থ ছিল না, outside অর্থ বাইরে। Your car was not outside। তোমার গাড়ি বাইরে ছিল না। আমি মনে করি তুমি সঠিক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I think you are right। এখানে I অর্থ আমি, think অর্থ মনে করি, you অর্থ তুমি, right অর্থ সঠিক। I think you are right। আমি মনে করি তুমি সঠিক। আমি আর অপেক্ষা করতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I cannot wait anymore। এখানে I অর্থ আমি, cannot অর্থ পারি না, wait অর্থ অপেক্ষা করতে, anymore অর্থ আর। I cannot wait anymore। আমি আর অপেক্ষা করতে পারি না। আমি এখনই আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming right now। এখানে I অর্থ আমি, coming অর্থ আসছি, right now অর্থ এখনই। I am coming right now। আমি এখনই আসছি। তিনি আমাদের সত্য জানেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He knows our truth। এখানে he অর্থ সে বা তিনি, know অর্থ জানেন, our অর্থ আমাদের, truth অর্থ সত্য। He knows our truth। তিনি আমাদের সত্য জানেন। এখানে কেউ আমাদের দেখতে পাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Nobody can see us here। এখানে nobody can অর্থ কেউ পাবে না, see অর্থ দেখতে, us অর্থ আমাদের, here অর্থ এখানে। Nobody can see us here। এখানে কেউ আমাদের দেখতে পাবে না। আমি সব সামলে নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will handle everything। এখানে I অর্থ আমি, handle অর্থ সামলে নেব, everything অর্থ সব। I will handle everything। আমি সব সামলে নেব।